পদ্মুতের বাড়িতে আমি যেতাম। পদ্মুত আমাকে আপনজনের ফিশ ফ্রাই খাওয়াতেন। তখন আমি জাস্ট ইউথ স্পোর্টস মিনিস্টার হয়েছি, আমার খুবই বিগিনিং এ বলতে পারি। কাজে আমি এদের আজকে থেকে চিনি না, অনেকদিন ধরে চিনি। ভালো ফল আপনাদের করতেই হবে। মোহনবাগান মহাবাজান পারলে আপনারা পারবেন না কেন? এইভাবেই হালকা মেজাজে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের মঞ্চের ওপর বকেই বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ফুটবল প্রেমী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রবীন্দ্র সদন চত্বর ছিল একেবারে ফুটবল লাভার্সদের ভিড়ে ঠাসা। গান, লাল হলুদ ফ্ল্যাগস, ফেস্টুনসে ইস্টবেঙ্গলের মশাল যেন দাউ দাউ করে জ্বলছিল। যতই যেন সন্ধ্যা বাড়ছিল ততই যেন রঙিন সন্ধ্যা উপহার ছিল সবার জন্য। একে একে বিভিন্ন জগতের সেলিব্রিটিরা এদিন এলেন। প্রথমেই এলেন 3 ক্লাবের কর্মকর্তারা। তারা মঞ্চে আসলেন। এর পাশাপাশি সিএবি থেকে আইএফএ, অভিনেতা থেকে অভিনেত্রীরা, আইনজীবী থেকে সাহিত্যিক, সকল জগতের সফল ব্যক্তিত্বরা এদিন উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবেই এদিনের মঞ্চ ছিল একেবারে তারকা সমৃদ্ধ, কিন্তু মঞ্চে যার উপস্থিতির জন্য সবাই অপেক্ষা করছিল তিনি হলেন ফুটবল প্রেমী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তিনি আসার পরপরই যেন 7 কলা পূর্ণ হয়। এদিন ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররা ইন্ডিয়ান্স ওমেন্স লিগ অর্থাৎ IWL চ্যাম্পিয়ন্সরা মঞ্চে উঠে সেই চ্যাম্পিয়ন্স কাপটি ধরিয়ে দেয় মুখ্যমন্ত্রীর হাতে। আর স্বয়ং মুখ্যমন্ত্রী সেই কাপ আবার ফুটবলারদের হাতেই তুলে দিয়ে ক্লাবের গৌরবকে আরও বাড়িয়ে দেন। স্বাভাবিকভাবেই ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের সেই করতালিতে যেন এদিনের গোটা অনুষ্ঠান আরও রঞ্জিত হয়ে উঠেছিল। উল্লেখযোগ্য, ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপনে এক বিশেষ চলচ্চিত্র এদিন প্রকাশ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত ধরে চলচ্চিত্র পরিচালক, দায়িত্বে থাকা স্বয়ং পরিচালক গৌতম ঘোষ। স্বাভাবিকভাবেই গৌতম ঘোষ এই চলচ্চিত্র প্রকাশ করতে পেরে তিনিও কিন্তু আনন্দিত। তিনি বললেন, এটা একটা দলিল মাত্র। अगर हमारा बंगाल का कोई क्लब अच्छा करे तो मेरे को बहुत खुश आ जाता है। कोई मेरे को पूछता है आप कौन का सपोर्टर है, हमारा बंगाल का सपोर्टर है, जो भी करेगा हम उसके साथ हैं। तो अगर वो लोग कर सकते हैं तो आप लोग क्यों नहीं कर सकते हैं? तो आज के আপনি 100 ইয়ার্স পাস করছেন। গৌতম का সিটি तेरा মনে রাখবেন, নাম্বার 1 ইন ইন্টারন্যাশনাল লেভেল ইন ফিল্ম ইন্ডাস্ট্রি। এরা আজকে আপনাদের হিস্ট্রি নিয়ে রিসার্চ করে করছে, আজকে আপনাদের দর্শকদের কাছে, আমাদের বাংলার লোকেদের কাছে একটা উপহার দেওয়ার জন্য। সেম থিং মাস্ট বি ডুইং বাই মোহনবাগান অ্যান্ড দিস ইস্ট বেঙ্গল মোহামেডান অ্যান্ড অলসো দিস সিএবি অ্যান্ড আদার্স অলসো, আইএফএ অলসো। আমি পদ্মুতদাকে চিনতাম, আইএফএটা মন দিয়ে করতেন অনির্বাণ ভাইপোতার। পদ্মুতের বাড়িতে আমি যেতাম। পদ্মুত আমাকে আপনজনের ফিশ ফ্রাই খাওয়াতেন। তখন আমি জাস্ট ইউথ স্পোর্টস মিনিস্টার হয়েছি, আমার খুবই বিগিনিং এ বলতে পারি। কাজে আমি এদের আজকে থেকে চিনি না, অনেকদিন ধরে চিনি। তাই আমার রিকোয়েস্ট থাকবে ইস্ট বেঙ্গল ক্লাবের সব ফুল বডিকে টেক স্ট্রং ডিসিশন and let the beginning start with positivity. Good prayer. Always good money is not for good prayers. এদিন মুখ্যমন্ত্রী সম্পূর্ণ অন্য মেজাজে ছিলেন। তিনি আইএফএ সচিব প্রদ্যুৎ দত্তের কথাও বলতে ভুললেন না। প্রদ্যুৎ দত্ত একটা সময় তাকে যে ফিশ ফ্রাই খাওয়াতেন সেই কথাও বলতেও তিনি ভুললেন না। স্বাভাবিকভাবেই প্রদ্যুৎ দত্তের কথা উঠতেই প্রদ্যুৎ দত্তের যোগ্য উত্তরসূরি বর্তমান আইএফএ সচিব অনির্বাণ দত্তের প্রসঙ্গ চলে আসে। নিজের হৃদয় দিয়ে চলেন এবং হৃদয় দিয়ে ভাবেন। এরকম একটা মঞ্চে এরকম স্মৃতিচারণা বা এরকমভাবে মানুষকে রেকগনাইজ করা, এটা বোধ হয় দিদিই পারে। আমি অন্য কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীকে এরকমভাবে মানুষকে মনে রাখতে দেখিনি, মনে করতে দেখিনি। আমার কাছে এটাই বিরাট। আইএফএ কে সক্রিয় হওয়ার কথা বলেছেন, বার্তা দিলেন, বেশ কিছু বিষয় উনি আজকে বার্তা দিলেন ফুটবল কেন্দ্রিক। আপনি নিজেও সচিব, কি বলবেন? দেখুন, আমাদের সবার ঐকান্তিক চেষ্টা থাকে ফুটবলটাকে আরও কী করে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তবে আমার মনে হয় আমার একবার দিদির সাথে কথা বলতে হবে। উনি যে জমিটার কথা বলেছিলেন সেটা এআইএফএফকে দিয়েছিলেন, জমিটা ফুটবলের জন্য দিয়েছিলেন, কিন্তু জমিটা সম্পূর্ণভাবে দেওয়া ছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। সেটা ক্রিকেটের জন্য চলে গেলে সেটা একটা বড় লস বাংলার ফুটবলের। আমি সুযোগ পেলে ওনার সাথে নিশ্চয়ই কথা বলবো যাতে এই জমিটা, এই মাঠটা ফুটবলের জন্য ব্যবহৃত হয়।
সব কিছু মিলিয়ে এদিনের সন্ধ্যা একেবারে লাল হলুদময় ছিল।